আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দর্শক, আমরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আজকে আমরা কথা বলবো যে হিরো আলম যে 8 জনের বিরুদ্ধে মামলা করেছিল সেই 8 জন সম্পর্কে আমরা কথা বলবো এবং তিনি বলছেন যে তাকে যে হত্যার চেষ্টা করা হয়েছিল সেই যারা তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল তাদের ভেতর থেকে 8 জনের বিরুদ্ধে তিনি অলরেডি মামলা করেছেন। তো এই 8 জন কারা? এবং আপনারা জানেন যে আদালত চত্বরে তার সাথে যে ঘটনাটি ঘটেছে, যে কাজটি তারা এই ব্যবহারটি তারা করেছিল বা হিরো আলমকে সরাসরি সেখানে লাঞ্ছিত করা হয়েছিল, হিরো আলমকে অপমান করা হয়েছিল, তাদের ভেতর থেকে 8 জনের বিরুদ্ধে তিনি মামলা করেছেন। তো এই 8 জনের সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে এই বিষয়টিকে আপনি কি ভাবছেন বা কি বলবেন যে হিরো আলমের উপর আজকে যেই অত্যাচার করা হচ্ছে বা হিরো আলমের উপর আজকে যে হামলাটি করা হয়েছিল, আসলে এই বিষয়টিকে আপনি কি বলবেন? এক কথায় হিরো আলম কিন্তু বলেছিল যে দেশ এখনও স্বাধীন হয়নি। তো সব মিলিয়ে এই বিষয়গুলো কি আপনি কি বলবেন? চলুন আমরা সরাসরি নিউজে ফিরে যাই। একটি নিউজ আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে বলা হয়েছে যে 8 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হিরো আলমের। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব এবং সব কিছুই আমরা A to Z আমরা বিস্তারিত বলার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার মতামত আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। তো চলুন সরাসরি আমরা নিউজে ফিরে যাই। বলা হয়েছে যে 8 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হিরো আলমের। বগুড়ায় আদালত চত্বরে হামলার শিকার আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম মঙ্গলবার রাতে সদর থানায় 8 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেছেন। আদালত চত্বরে তার উপরে হামলা করেছিল এবং সেই হামলাকারীদের তিনি ভিডিও ফুটেজ দেখে তিনি 8 জনকে সেখান থেকে 8 জনের বিরুদ্ধে তিনি মামলা করেছেন। তো এই 8 জন কারা? অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব। মামলার আসামিরা হলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মামুন আহমেদ, শাহজাহানপুরের রনি, সদর উপজেলার ফাফড এলাকার শামীম, গাবতলীর নাজমুল ওরফে সবুজ, সদরের উলিপুরের নুরুল ইসলাম, কুকরুল এলাকার সবুজ, উজ্জ্বল এবং জাহাঙ্গীর। আশা করছি বুঝতে পেরেছেন যে 8 জনের কথাই কিন্তু আমরা এখানে বলেছি। বগুড়ার সদর থানার ওসি সাইহান অলিউল্লাহ বলেন, হত্যা চেষ্টার মামলাটি নথিভুক্ত করা হয়েছে। 8 জনকে মামলার আসামি করেছেন হিরো আলম। তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশ্বাস দিয়েছেন যে তিনি আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। ওসি নিজেই বলেছেন। তো আমরা চাইব যে যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক, কারণ আজকে এদের জন্য আজকে হিরো আলমের মতো লোকেরা আজকে বলতে পারে যে বাংলাদেশ এখনও স্বাধীন হয়নি। আমরা চাইব এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক খুব দ্রুতই। তারপরে এখানে আরও লিখেছেন, মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন হিরো আলম 2018 ও 2023 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 4 কোহালু নন্দীগ্রামে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। নির্বাচনের দিনে সরকারের নির্দেশ যুবলীগের কর্মীরা তাকে ভোট কেন্দ্রে মারপিট করে হত্যার চেষ্টা করে। সেই ভিডিও ফুটেজগুলো কিন্তু আপনারাও দেখেছেন। এখানে মিথ্যে বলার কোনো সম্ভাবনা নেই, আমরা নিজেরাই দেখেছি। স্বৈরাচারের শাসনামলে তিনি কোনো মামলা করেননি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ন্যায় বিচার পাওয়ার আশায় আসামিদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেন তিনি। 8 সেপ্টেম্বর দুপুরে বগুড়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন হিরো আলম। নিচে নামার পর আসামিরা তাকে ঘিরে ধরে মারপিট করেন। এই ঘটনায় মঙ্গলবার রাতে সদর থানায় এই মামলা করেছেন। বুঝতে পেরেছেন যে যাদের বিরুদ্ধে মামলা করেছেন তারাই কিন্তু মূলত হিরো আলমকে সেখানে হত্যা করার জন্য বা হিরো আলমকে সেখানে যে হিরো আলমের উপর হামলা করার জন্য মূলত তারা কিন্তু তাদেরকে পাঠিয়েছিল সেখানে। মানে কোন দল থেকে পাঠিয়েছে এটা আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। ওই দিনের হামলার পর হিরো আলম সংবাদ সম্মেলনে দাবি করেন বিএনপির লোকজন তাকে মারপিট করেছেন। এ ব্যাপারে জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ করা হলে হিরো আলম তার দাবি পরিবর্তন করেন। পরে দাবি করেন বিএনপি ও আওয়ামী লীগের লোকজন মারপিট এবং কান ধরে উঠবস করিয়েছেন হিরো আলমকে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে এখানে আসলে তার সাথে কী ঘটেছে এবং কারা এই কাজটি করতে পারে। আশা করছি
বুঝতে পেরেছেন আপনারা। আমরা সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি, সম্পূর্ণ বিস্তারিত আমরা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি। তো সব বিষয়ে সব মিলে এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? আপনি একজন দেশের নাগরিক হিসেবে আপনি কি এটাকে সাপোর্ট দিবেন যে হিরো আলমকে যে মারধর করা হয়েছিল এটি উচিত ছিল বা ঠিক ছিল? আপনি একজন নাগরিক হিসেবে আপনি কি বলবেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।